আসসালামু আলাইকুম। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা দরকার। আমি দুদিন থেকে এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। কিছু পুলিশ ভাইদের অবস্থা দেখছি, ওনারা খুবই বিক্ষোভ করছেন, কর্মবিরতি করছেন। তো ওনাদের আসলে এই যে বিরতিটা যখন করা দরকার, ওনারা কিন্তু তখন কিন্তু করেন নাই। যখন করলে ওনারা হিরো হতে পারতেন, ওনারা এতগুলো যান বাঁচাতে পারতেন, তখন কিন্তু করেন নাই। ওনারা আন্দোলনের আগে এই যে স্যারদের অর্ডার মেনে এত গুলি বর্ষণ করেছে, এত মানুষকে হত্যা করেছে, এই কাজটা যদি ওনারা সবাই একসাথে যদি বর্জন করতো, এইভাবে কর্মবিরতিতে যাইতো, তাহলে এই স্বাধীনতাটা অনেক আগে অর্জন হতো এবং অনেক কম রক্তপাত হতো, এবং ওনারা কিন্তু দেশের মানুষের কাছে হিরো হতে। এ সময় কিন্তু অনেকেই বলেছিলেন যে আপনারা আসলে এরকম স্বৈরাচার যে একটা সরকার আপনাদেরকে অর্ডার করতেছে এই মানুষদেরকে হত্যা করার জন্য, সেখান থেকে আপনারা সরে আসুন, বিবেককে শুনুন, আপনারা গুলি করা বন্ধ করুন। প্রয়োজনে হচ্ছে যে এরকম চাকরি ছেড়ে দিন, স্বাধীনতা আসলে আপনাদেরকে মানুষ নিরাশ করবে না। তো অনেকে কিন্তু, অনেক পুলিশ ভাইরা কিন্তু প্রথম থেকে সাপোর্ট দিয়েছেন, শেষের দিকে আরও অনেক বেশি সাপোর্ট দিয়েছেন। চাকরি না ছাড়লেও সাথে ছিলেন, অনেকে চাকরিই ছেড়ে দিয়েছেন। কিন্তু আপনারা ওই মুহূর্তে করেন নাই। কোন মুহূর্তে করেছেন? যখন সরকার পতন হয়ে গেছে, যখন স্বৈরাচার পতন হয়ে গেছে, তখন আপনারা কি একটা বিক্ষোভ করছেন। ঠিক আছে, আপনাদের অনেক অনেক দাবি থাকতে পারে, এটা যৌক্তিক, আমরা সাধারণ মানুষ বুঝি, যারা সচেতন মানুষ এটা বুঝার কথা। কিন্তু আপনারা যে উস্কানিগুলো দিচ্ছেন, অনেক অনেক পুলিশ ভাইদেরকে দেখছি যে দেখি আমরা কিভাবে জনগণ এবং ছাত্ররা দেশ চালায়, পুলিশ লাগবে না, 3 বাহিনী মিলেই দেশ চালাক। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই উস্কানিমূলক কথা। সেটা হয়তো আপনি বুঝতেছেন না, হয়তো ইমোশনালে আপনি বলে ফেলতেছেন, কিন্তু আপনাদের মতো যারা ইন্টেলিজেন্ট বা হচ্ছে আপনাদের মতো যারা দেশের একটা আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত ছিল, ওনাদের কাছ থেকে এরকম কথা কিন্তু মানায় না। ঠিক আছে, আমরা জানি পুলিশের মধ্যে অনেক ভালো ভাই ব্রাদার আছে, এবং তখনও ছিল। ঠিক আছে, এই যে আন্দোলন, এই আন্দোলনে হয়তো দেখা যাবে যে অনেকে সংস্কৃত আপনাদের ওখানে অনেকে ইনভলভ আছে, যারা হয়তো আপনাদের মাথায় ডিম ভেঙে খেতে যাচ্ছে, তারা জানে হয়তো যে দিন শেষে বিচার হবে, তাই হয়তো বা এরকম বেশি এগ্রেসিভ ওনারা বিহেভ করছে। আপনারা যে আন্দোলন করেছেন সেটা অবশ্যই যৌক্তিক, আপনারা এই আন্দোলনটা তো অবশ্যই সাবমিট করেছেন, যেগুলো যুক্তি যুক্ত হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনাদের যে চিন্তা ভাবনা, যে আপনাদের পরিবর্তন, সেটা কিন্তু হবে। আর আপনারা এই বাকস্বাধীনতা কখন পেয়েছেন? এই যে ছেলের আত্মত্যাগ দেওয়ার পরেই আপনারা বাকস্বাধীনতা পেয়েছেন, আপনারা প্রতিবাদ করতে শিখছেন। ঠিক আছে, কিন্তু প্রতিবাদটা তখন হবে যখন আপনাদের মধ্যে থেকে যে আগাছাগুলো আছে তাদেরকে আলাদা করা যাবে, এবং হচ্ছে আপনাদেরকে সংস্কার করা যাবে। সেজন্য হচ্ছে আপনাদের সবাইকে হচ্ছে যে কাজে ফিরে আসতে হবে। কাজে ফিরে এই যে কোথায় কোথায় সমস্যা সেগুলো আইডেন্টিফাই করতে হবে, এবং আপনাদেরকে প্রুফ করতে হবে আপনারা দেশের জন্য নিবেদিত প্রাণ। আপনারা হচ্ছে যে দেশের প্রয়োজনেই আছেন, যে কোনো প্রয়োজনে আপনারা থাকবেন, সেটা প্রমাণ হবে যে এখন। ঠিক আছে, এবং আপনারা যে অনেক যে বলতেছেন ছাত্ররা কয়দিন থাকে দেখি, এটা কি ছাত্রদের কাজ? তারা যে মাঠে কাজ করতেছে, রাস্তায় এখন শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করতেছে, ট্রাফিকের কাজ করতেছে, নিরাপত্তার কাজ করতেছে, এটা কিন্তু হচ্ছে যে আপনাদের কাজ, আপনাদেরকে চাকরি দেওয়া হয়েছে, এটা আপনাদের প্রফেশন, এটা আপনাদের কেরিয়ার, এটা ওই ছেলেদের কেরিয়ার না। তারা টেম্পোরারি এই দায়িত্ব পালন করতেছে, আপনাদের উচিত তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা। আপনাদের যে ভুলগুলো আছে সেগুলো এখন সংশোধনের সময়। আপনাদের কিভাবে কামব্যাক করতে হবে, কিভাবে মানুষের ভালোবাসার আপনাদের পাত্র হতে হবে, সেদিকে নজর দিতে হবে। আমরা জানি যে বাংলাদেশ পুলিশে এখনো পর্যন্ত অনেক বিবেকবান এবং শিক্ষিত স্মার্ট পোলাপাইন ভাই ব্রাদার আমাদের এখনো আছে, তারা চাইলেও পরিবর্তন করতে পারে। ঠিক আছে, অবশ্যই সংস্কার হবে, নতুন করে রিক্রুট হবে, দুর্নীতিমুক্ত কিভাবে রিক্রুট করা যায়, এবং হচ্ছে আপনাদের যে সঠিক দাবি, আপনাদের নৈতিক দাবি যেগুলো আপনার জন্য প্রয়োজন, সেগুলো কিভাবে করা যায় সেটা নিয়ে আপনারা কাজ করবেন। সেজন্য আশা করছি যে সকল ভাই ব্রাদার যারা আছেন, পুলিশের ভাই ব্রাদার, আপনারা এই বিষয়টা বুঝবেন। আপনাদের মাথার উপর ডিম ভেঙে কেউ খেতে চাচ্ছে কিনা এই আন্দোলনকে পুঁজি করে, ওরা জানে যে ওদের শাস্তি হবে, এর আগে কি তারা কোনো কিছু করতে চাচ্ছে কিনা, এসব বিষয়ে আপনারা কিন্তু নজর রাখবেন। হয়তো বা এখানেও কিন্তু অনেকটা চক্রান্তও থাকতে পারে, সেই বিষয়টা অ্যানালাইসিস করবেন, এবং আপনারা ফিরে আসুন। আমরা অনেক জায়গায় দেখবেন যে হচ্ছে থানাকে রক্ষা করেছি। কেন রক্ষা করেছি? ওইসব থানায় জানি যে আমরা ম্যাক্সিমাম পুলিশ অফিসার ভালো ছিলেন, এবং ওনারা থাকলে আইন শৃঙ্খলা ভালো থাকবে, এবং ওনাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভালো সম্পর্ক ছিল বলেই আমরা এটা করেছি। তবে যে আন্দোলনের পরে অনেক জায়গায় যে ভাঙচুর বা বিভিন্ন আপনারা কর্মকাণ্ড দেখেছেন, ঠিক আছে, এটা কিন্তু সমর্থন করার মতো না। হ্যাঁ, আইনের প্রতি বিশ্বাস রাখা দরকার ছিল, কিন্তু মানুষ আসলে এত উশৃঙ্খল হয়ে গিয়েছিল। আর হচ্ছে বিশেষ করে সামনে এমন কিছু মানুষ ঢুকে গিয়েছিল, যারা চোর ডাকাত চিন্তাকারী, ওরা কিন্তু গ্রুপ বেঁধে ঢুকে গিয়েছিল। তাদেরকে আক্রমণ করতে দেখে অনেকে হয়তো উৎসাহী হয়ে এই কাজটা করেছে, লুটতরাজ করেছে, অনেকে তাদের কাছে বন্দুক চলে গেছে। এটা কিন্তু দেশের জন্য, নিরাপত্তার জন্য কিন্তু সুবিধা নয়। এখন সবাই মিলে দেশকে সংস্কার করতে হবে। আমি, তুমি, পুলিশ, এরকম আলাদা কোনো কথা নেই। মানুষের মধ্যে যারা দুর্নীতি করেছে, বিভিন্ন সরকারি অফিসে দুর্নীতি করেছে, আমাদের স্যারদের মধ্যে যারা দুর্নীতি, সবার বিচার হবে। আপনাদের মধ্যে যারা করেছে
তাদের অবশ্যই বিচার হবে, ঠিক আছে? সেজন্য হচ্ছে আপনাদেরকে কাজে ফিরে আসতে হবে, আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা সুবিধাবাদী না। আপনারা যদি সুবিধাবাদী আচরণ করেন এখন, তাহলে হচ্ছে মানুষদের কাছে আপনারা হিরো হওয়ার বদলে আরও জিরো হয়ে যাবেন। হয়তো হচ্ছে যে পুলিশটাকে একটু গঠন করতে সময় লাগবে, নতুন করে তাদের ট্রেনিং দেওয়া লাগবে, নতুন করে রিক্রুট করা লাগবে, সব কিছু কিন্তু একদিন ঠিক হয়ে যাবে। পিলখানায় যারা আপনারা আন্দোলন করেছিল, যারা অন্যায় করে, তাদেরও কিন্তু রেহাই পায়নি। তাই আমাদের অতীত থেকে শিক্ষা গ্রহণ নিতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্ববাসীকে অলরেডি দেখিয়ে দিয়েছে আমরা প্রতিবাদী এবং হচ্ছে আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না, এবং আমরা ভবিষ্যতে অনেক কিছু করে দেখাতে পারবো, সেটা আমরা আমাদের কর্মকাণ্ডে দেখাবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।